এই ধরাধামে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহ গোলামির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে বিশৃঙ্খল করার জন্য, মারামারি করার জন্য, মানুষ হত্যা করার জন্য, গন্ডগোল করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার জ্ঞানকারী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমি আদম আলাইহিস সালামের বংশধরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এই জন্যই আদম পৃথিবীর মধ্যে এসে আমি আল্লাহ গুণকীর্তন করবে, আমি আল্লাহকে ডাকবে, আল্লাহর জন্মনা কল্পনা করবে, আল্লাহকে নিয়ে গবেষণা করবে। রব্বি জিদনি ইলমা রব্বি আসির ওয়ালা তুয়াসির ওয়া তামিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে প্রভু, আমাকে জ্ঞান দান করুন যাতে আপনার এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত আদম রয়েছে সকল আদম হচ্ছে আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা আল্লাহর জিকির করবে। আল্লাহর খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। আল্লাহর খলিফা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহর খলিফা রাসূলুল্লাহর আনুগত্য করবে। ঠিক কি না? আল্লাহর খলিফা কখনো মারামারি কাটাকাটি করে না, করার জন্য আল্লাহ পাঠায় না। তাহলে এই যে পৃথিবী জুড়ে আল্লাহর খলিফা মারামারি কাটাকাটিতে লিপ্ত, এটা কি আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন না? জানেন না? দিছে যে শয়তান এই আল্লাহর বান্দাদের সাথে সব সময় ইনভলভ। ঠিক কি না? এই শয়তানের খপ্পর থেকে আমাদেরকে বাঁচতে হলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাধ্যম দিয়েছেন। সেই মাধ্যমটি হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। বলি সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ। শয়তানের বেড়াজাল থেকে আমাদেরকে মুক্ত হতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর সত্যবাদী যারা, তাদের পথে, তাদের মতে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে তাদের মতাদর্শ আঁকড়ে ধরতে হবে। তাদের মতাদর্শ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে খলিফা আদম সন্তান কখনো ধোঁকার জালে পড়বে। বড় দুঃখের বিষয়, সমগ্র বিশ্বের মানুষ এখন আল্লাহর সাথে শক্তি দেখাচ্ছে। সমগ্র বিশ্বের মানুষ আল্লাহর সাথে কি শক্তি কম্পেয়ার করতেছে। আল্লাহর ক্ষমতা কতটুকু, বান্দার ক্ষমতা কতটুকু। ঠিক কি না? আল্লাহর শক্তি কতটুকু, বান্দার শক্তি কতটুকু, আল্লাহর সাথে মোকাবিলা করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কি না? সারা বিশ্বের মধ্যে আজ মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কেননা মানুষের মধ্যে মনুষ্যত্ব দূর যাওয়ার কারণে, মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকার কারণে আজকে মানুষ হয়ে গেছে কুকুর। ঠিক কি না? মানুষ হয়ে গেছে পশু। ঠিক কি না? অথচ আর ইনসান আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ সৃষ্টির কি শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা এই মানুষকে এত সুন্দর একটা উপাধি দিয়েছেন। হ্যাঁ, ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে একটি ডাইসের মধ্যে রেখে আমি অধিক সৌন্দর্যমণ্ডিত করে আমি মানুষকে ক্রিয়েট করেছি, মানুষকে সৃষ্টি করেছি। আর আমার সৃষ্টির মধ্যে কোনো বান্দার হাত নাই। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষকে এত সৌন্দর্য, এত রূপে রূপায়িত করেছি, এত সৌন্দর্য আমি সৃষ্টি করেছি। এখন বান্দা তো আমাকে
এজন্য আল্লাহ সমগ্র এই খলিফাদের উপরে, মানুষের উপরে আল্লাহ এখন নারাজ, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ কি অসন্তুষ্ট? আল্লাহ নারাজ আমাদের উপর। দেখুন আল্লাহ আমাদেরকে এত সৌন্দর্য মণ্ডিত করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আল ইনসানু ওয়া আনা সিররু, আমি আল্লাহ মানুষের রহস্য, মানুষ আমি আল্লাহর রহস্য। মানব যদি এত সুন্দর হয়, আল্লাহ কতই না সুন্দর, আল্লাহ কতই না সুন্দর। বান্দা কখনো আল্লাহ সম্পর্কে কখনো কি ওয়াকিবহাল হয়েছে? আমার আল্লাহটা কেমন, আমার আল্লাহ সম্পর্কে আমি একটু জানি। প্রত্যেক মানুষ তার মনিব সম্পর্কে জানতে হবে। যেমন একজন সার্ভেন্ট, যারা চাকরি করে, যারা ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, তারা তার মালিককে আগে চিনে কি চিনে না? মালিক তাকে মায়না, প্রতি মাসে মায়না দেয়, মালিকের কাছ থেকে তো নিতে হয় নাকি? তো মালিককে না চিনলে সে মায়না কার কাছ থেকে নেবে? আগে মালিককে চিনতে হবে। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে সৃজন করেছে, ওই আল্লাহকে আমি কতটুকু জিকির করতে পেরেছি, ওই আল্লাহকে আমি কতটুকু চিনতে পেরেছি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমার একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহকে চেনার জন্য। বলি সুবহানাল্লাহ। কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার জন্য। আজ বিশ্বের মুমিন, মুসলমান তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ যদি আল্লাহকে চিনত, কোন মানুষ কখনোই মানুষ হত্যা করতে পারত না। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর জুলুম করতো না যদি সে নিজে চিনতে পারত। নিজকে নিজে না চেনার কারণে সারা বিশ্বব্যাপী যুদ্ধ লেগে আছে, ঠিক কিনা? যুদ্ধ লেগে আছে। এখন আল্লাহর ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি? এখন আল্লাহর সাথে এখন বান্দা ফাইট করার জন্য মাঠে নেমে গেছে, ঠিক কিনা? দেখা যাচ্ছে নাকি? এখন কয়েকদিন পরে বলবে যে আমি তোমাদের জান্নাত দাতা, আমি তোমাদের বেহেশত, জাহান্নাম, সবকিছু আমি করবো। নিজেকে খোদা দাবি করবে, কদিন করে বের হচ্ছে কিনা? এই আস্তে আস্তে বের হচ্ছে। এই সমস্ত এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত হতে হলে এই বর্তমান সময়ে ওলি আল্লাহর শরণাপন্ন আমাদের হতে হবে, ঠিক কিনা? ওলি আল্লাহর শরণাপন্ন না হলে আমাদের ঈমান রক্ষা করাটা অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আগুনের পয়দা হাতে রাখা যেভাবে অসম্ভব, ঈমান রাখানো কি অসম্ভব হয়ে যাবে। এখন ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল আমার এই মেনেছিয়া, হিউম্যান বডি অফ মেনেছিয়া, আমার এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমার এই বডির মধ্যে আমি আল্লাহর আকৃতি, আল্লাহর সূরত এবং সিরাত, আল্লাহর রাজ রহস্য আমি বিস্তার করতে পেরেছি কিনা, আমি আল্লাহকে আবিষ্কার করতে পারছি কিনা, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আমাকে আল্লাহ আবিষ্কার করতে হলে আমাকে আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, ঠিক কিনা? আমাকে আল্লাহ আবিষ্কার করতে হলে আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। শয়তানকে আবিষ্কার করতে হলে শয়তানের কাছে যেতে হবে, ঠিক কিনা? জিদার রহমান, উদার শয়তান, হ্যাঁ, যেখানে আল্লাহ সেখানে কি আছে? শয়তান আছে। এই ফাইটিং ব্রেভলি আমাকে এই এতটুকুর মধ্যে থেকে আমার সাহসিকতার সাথে আমাকে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে, আমাকে জিহাদ করতে হবে শয়তানের সাথে, যে শয়তান যাতে আমাকে গ্রাস না করে, আমাকে আক্রমণ না করে। যেহেতু আমার সাথে তো রহমান বিরাজ করে, আমার সাথে কে? রহমান বিরাজ করে। রহমান আমার সাথে কোথায় বিরাজ করে? ওই কক্ষপথ, ওই জায়গাটা আমি একটু আবিষ্কার করবো। আমার আল্লাহ, আমার রহমান কোন জায়গার মধ্যে থাকে, ওই জায়গাটা আমি ওলি আল্লাহর শরণাপন্ন হয়ে ওই জায়গাটাকে আমি আবিষ্কার করবো। বলি সুবহানাল্লাহ। খানকার থেকে ইসলাম প্রচার হয়েছে, মসজিদ থেকে ইসলাম প্রচার হয় না, ঠিক কিনা? খানকা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার হয়েছে, মসজিদ থেকে রাসূলুল্লাহর আদর্শ প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয় নাই।
সর্বপ্রথম খানকা শরীফ থেকে, ঠিক না? বলি আল্লাহ পীর মুন্সি বুজুর্গানে দিন যারা পৃথিবীর জমিনে এসেছে, যারা চলে গিয়েছে, সবাই একটি ডিটারমিনেশন করেছে, সেটা হচ্ছে তাওহীদ এবং রিসালাত এবং বেলায়েত। তাওহীদ এবং রিসালাত এবং বেলায়েত, এই আল্লাহর ওলিরা যুগে যুগে কালে কালে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার প্রসার করে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বের হাজিরিন, তো আমি আমার আলোচনা মূল আলোচনার দিকে যাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা পরস্পর মঙ্গল এবং খোদাভীরুতার সহযোগিতা করো। তোমরা পারস্পরিক মঙ্গল এবং খোদাভীরুতার কাজে তোমরা সাহায্য করো। ওয়া তাআনু ওয়া তাআনু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে পারস্পরিক এই মঙ্গল এবং খোদাভীরুতার সহযোগিতা করো। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? খোদাভীরুতা কি? মঙ্গল কি? মঙ্গল চেতন, মঙ্গল চেতন। চৈতন্য গুরুর কাছে গিয়ে আমাকে আমার ভিতরে মঙ্গলকে চেতন করতে হবে। কথা কি বুঝা আসছে? চৈতন্য গুরুকে যার সাথে আল্লাহ হামেশা থাকে, আল্লাহ যার সাথে কি হামেশা থাকে, এটাকে বলা হয় চৈতন্য গুরু। ওই চৈতন্য গুরুর কাছে গিয়ে মঙ্গল চেতনকে জাগ্রত করতে হবে। মঙ্গল চেতন কি? মঙ্গল চেতন একটা রাজ্য, একটি দেশ, যে দেশের মধ্যে আল্লাহ থাকে, রাসূল থাকে, জিবরাইল থাকে, মিকাইল থাকে, ইসরাফিল থাকে। বলি সুবহানাল্লাহ। যে দেশের মধ্যে বেলায়েত থাকে, রিসালাত থাকে। বলি সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে, ওই কক্ষের মধ্যে, ওই ঘরের মধ্যে আমাকে আপনাকে সবাইকে ঢুকতে হবে। যখন আমরা ওই ঘরের মধ্যে ঢুকবো, তখন আমাদের মধ্যে শয়তান দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে শয়তান থাকবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু, সাহায্য করো না, সহযোগিতা করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন, অন্যায় এবং সীমা লঙ্ঘন কাজে। আমাদের দেশে কিছু যুবক ভাইয়েরা আছে, হ্যাঁ, নামাজের মধ্যে ডাকে, কিছু যুবক ভাইয়েরা আছে দরবারের মধ্যে ডাকে, তরিকার দিকে ডাকে, ডাকে কি ডাকে না, যে তরিকায় আসো, দরবারে আসো, মুর্শিদের কাছে আসো। আবার কিছু যুবক ভাই আসে বাবা খাওয়ার জন্য ডাকে কি ডাকে না, বাবাটা বই খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, ফিনসিলিন খাওয়ার জন্য ডাকে কি ডাকে না, ডাকে। দেখুন, সিদ্ধান্ত আপনার, ডিসিশন আপনার। আল্লাহ আপনার সাথে, রাসূল যদি আপনার সাথে দাবি করেন আপনার সাথে আছে, তাহলে আপনার সিদ্ধান্ত আপনাকে দিতে হবে। আপনি কি খারাপ কাজে যাবেন না ভালো কাজে যাবেন? কোথায় যাবেন? ডিসিশন আপনার। আল্লাহ বলেছেন কি? ওয়ালা তাআওয়ানু, সহযোগিতা করবে না, সাহায্য করবে না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে অন্যায় এবং সীমা লঙ্ঘন কাজে, অন্যায় এবং সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা করবে না। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমাদের দেশে কিছু কিছু ইসলামিক লেকচারার দাবি করে, ইসলামিক গবেষক দাবি করে, তারা বলে ওলি আল্লাহর দরবারে নাকি এই AK-47 থাকে। বলে নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর দরবারে নাকি বোমা থাকে। বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে যে মোবাইলে ভাইরাল হয়েছে ওই তথাকথিত বড় আল্লামা ঠাকুরামা, এই যে নিম্নমানের মানুষ, যারা অস্ত্র শস্ত্র নিয়ে গবেষণা করে, যারা দিনের বেলায় মুত্তাকি সাজে, রাতের বেলায় টেরোরিস্টদের সাথে হাত মেলায়, ওয়ার্ল্ড টেরোরিস্ট, ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের সাথে, জাতীয় টেরোরিস্টদের সাথে, আঞ্চলিক টেরোরিস্টদের সাথে যারা হাত মিলিয়ে মানুষকে হত্যা করে, তাদের মুখে তারাই বলে যে ওলি আল্লাহর দরবারে অস্ত্র আছে। ঠিক কি না? তারাই বলতে পারে। ঠিক কি না? যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের মুখে শুধু অস্ত্রের কথা, গোলাবাদের কথা বের হবে। তাদের মুখে ইসলামের কথা বের হবে না, তাদের মুখে কোরআনের কথা বের হবে না, তাদের মুখে ওলি আল্লাহর বেলায়েতের কথা বের হবে না। ঠিক কি না? ওলি আল্লাহর দরবারে কোন অস্ত্র আছে? ইলমে বেলায়েত। বলি সুবহানাল্লাহ।
আসছে। তো আমাদের দেশে এই সমস্ত আকীদার মানুষগুলা সামনে সামনে নমস্কার, পিছনে তিরস্কার, সামনে নমস্কার, পিছনে তিরস্কার। আমাদের দেশে ওই আকীদার কিছু মানুষ, তাদের আকৃতি, তাদের প্রকৃতি, তাদের চেহারা ওলি আল্লাহর কাছে সব কিছু ফাঁস হয়ে যায়, ঠিক কি না? ওলি আল্লাহ আশিকদের সামনে ফাঁস হয়ে যায়, ঠিক কি না? সুতরাং এই সমস্ত কাজ, এই সমস্ত খারাপ কাজ আশিকের রাসূলরা কখনো করতে পারে জানাই। এই সমস্ত এই যে মক জাস্টিস, মক জাস্টিস কাকে বলে? মক এটা ইংরেজি ওয়ার্ড। মক মানে উশৃঙ্খল। মক মানে কি? উশৃঙ্খল। অর্থাৎ মক জাস্টিস মিন্স অর্থ হচ্ছে যে বিশৃঙ্খল জনতা আইন নিজের হাতে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একটা মানুষকে হ্যারাসমেন্ট করা, এটাকে বলা হয় মক জাস্টিস। এখন আমাদের দেশে তথাকথিত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই মক জাস্টিস নিজের হাতে আইন দিয়া মানুষকে ট্যাগ লাগায়, লাগায় কি লাগে না? মানুষকে ট্যাগ লাগায়। সে ওটা, সে সেটা, সে মদদি, সে গাঁজা, আসলে সে মদ খায় না, সে ভালো মানুষ। ট্যাগ লাগায়, ট্যাগ লাগায় কি লাগায় না? এই আমাদের সচেতন হতে হবে, যুবক ভাইদেরকে সচেতন হতে হবে। যারা এই মক জাস্টিসের নামে মানুষ হত্যা করা হয়, মানুষকে অপমানিত করা হয়, মানুষকে লাঞ্ছিত করা হয়, তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, ঠিক কিনা? যাতে আমাদের সমাজে মক জাস্টিসের নামে আমাদের ছেলে সন্তানরা যাতে এই অপমানিত না হয়, অপদস্থ না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? মক জাস্টিসটা কখন ইউজ করা হয়? যে দেশের অভিভাবক থাকে না, যে দেশের কোনো অভিভাবক থাকে না, অর্থাৎ অনির্বাচিত কোন প্রতিনিধি যখন আসে তখন মক জাস্টিসটা তৈরি হয়। কথা কি বুঝা যাচ্ছে? এই মক জাস্টিসের ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। মিথ্যা অপবাদ, এটা মহাপাপ। পাপের মধ্যে মহাপাপ, যে মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া। একটা মানুষ ব্যভিচার করে না, তাকে আপনি ব্যভিচারের নামের সাথে তাকে আপনি কিল করছেন, তাকে হত্যা করছেন। আল্লাহর দরবারে, আল্লাহর আদালতের মধ্যে আপনার জবাবদিহি করতে হবে, ঠিক কি না? মানুষ হত্যা মহাপাপ, মক জাস্টিস মহাপাপ। মক জাস্টিস কি? মহাপাপ। আল্লাহ আমাদের সকলকে এই মক জাস্টিসের ষড়যন্ত্র থেকে মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। মেরা হাজরিন, ওয়া ক্বালা তাবারাকা লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া শান্তি স্থাপনের পর পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি স্থাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে একমাত্র শান্তি নিয়ে এসেছেন। একমাত্র পৃথিবীর মধ্যে শান্তি সমগ্র বিশ্বের মধ্যে শান্তির বীজ বপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শান্তির বীজ বপন করার পর, স্থাপনের পর, সেখানে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপনের পর তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করবে না। এটা কে বলছে? আল্লাহ। যে তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করবে না, সন্ত্রাসী সৃষ্টি করবে না। তারপর এবং আল্লাহকে ডাকো, আল্লাহকে ভয়ের আকারে ডাকো, আল্লাহকে ভয়ের ভাবে ডাকো, এবং আশা করে ডাকো আমি আল্লাহকে পাবো নিশ্চয়, আমি আল্লাহকে নিশ্চয় পাবো। এইভাবে তুমি আল্লাহকে ডাকো। তারপর ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আল্লাহর রহমত, কারীমুন, অধিক নিকটবর্তী, মিনাল মুহসিনিন, সৎকর্মপরায়ণদের কাছে। সৎকর্মপরায়ণ কারা? বলি আল্লাহ। সৎকর্মপরায়ণ কারা? বলি আল্লাহ। পেয়ারা হাজিরিন, আমার মুসলিম ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সবাই একটু কর্মবান আপনাদের কালকে জাগ্রত করুন। বর্তমান সময়ের মধ্যে আপনার সন্তানকে কন্ট্রোলিং পাওয়ার যদি আপনার কাছে না থাকে, যে কোনো মধ্যে আপনার সন্তান মাইনাস ফর্মুলার কিন্তু চলে যেতে পারে, ঠিক না? আপনার সন্তান যেভাবে হোক ফাইনাল মাইনাস ফর্মুলার খাতায় নাম চলে যাবে। আপনার সন্তানকে আপনার কন্ট্রোল করতে হবে। বাজে লোকের সাথে
তাদেরকে বুঝে আসছে আপনারা সমান তদারকি করবেন। আপনার সন্তান বড় হয়ে গেছে, আমি কি আপনার সন্তানের সাথে কথা বলতে পারবো কিনা? না। যদি আপনার সন্তান অন্যায় করে তাকে আপনি থাপ্পড় মারবেন, তাকে আপনি শিক্ষা দিবেন। হ্যাঁ, বাবার অধিকার আছে। বাবার একটা থাপ্পড়ে, এটা হলো দোয়া। বাবার একটা থাপ্পড় কি? এটা দোয়া, এটা বদুয়া হবে না। সন্তান, বাবার রাইটস আছে, অধিকার আছে সন্তানকে কি করা? শাসন করা। আমাদের দেশে শাসনের নীতি চলে যাওয়ার কারণে আমাদের সন্তানেরা ইয়াবা ট্যাবলেট খায়, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা আদর্শ শিক্ষা দিই না, আল্লাহ রসুলের চরিত্র শিক্ষা না দেওয়ার কারণে পৃথিবীর মন নিয়ে ব্যস্ত। বাবার টাকা পয়সা আছে, আমাকে মোটরসাইকেল কিনে দাও, হ্যাঁ, খুব স্পিডে চালায় না, চালানোর পরে রোডের গাড়ি দিতে হয়ে গেল। বাবারও সচেতন হতে হবে। বাবা যদি 50 হয় তাহলে সন্তান বাবা কখনো সন্তানকে সে সুশিক্ষা শিক্ষিত করতে পারবে না। বাবার কাছেও সচেতন হতে হবে, বাবার কাছে ইসলামিক জ্ঞান পরিপূর্ণতা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেই শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা জাযাa'ুল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে, তার সাথে আল্লাহ এবং রাসূলের সাথে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীর মধ্যে ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং পৃথিবীর মধ্যে সন্ত্রাস করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে। তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। ইতিপূর্বে আপনারা তো অবগত আছেন কিনা জানি না, ইতিপূর্বে যারা মারা গেছে, মানে নিজেকে ইসলামী স্কলার, মুফাসসির, তাফসীর নিজেকে দাবি করছে, এক সময় কিন্তু তারা ওলি আল্লাহর বিরুদ্ধে করছিল, আল্লাহ রসুলের বিরুদ্ধে করছিল। রসুল মাটির মানুষ, বড় ভাইয়ের মতো মানুষ, ওই সমস্ত মানুষগুলোকে কিন্তু শুনিতে চড়াইছে। ওই তাদের অবস্থা আজকের এই আল্লাহর কথা মিলে গেছে। বলে অথবা ইউসাল্লাহু, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে সন্ত্রাস করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে এবং শুলিতে চড়ানো হবে। সারা পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্রপ্রধানকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে, হয়েছে কি হয় নাই? তারপর তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করা হবে। যারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? এটা কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড এবং তাদের শাস্তি ফাঁসি, অথবা তাদের শাস্তি হাত এবং পা কেটে দেওয়া। এটা আল্লাহর বিধান। আইনটা কার? আল্লাহর বিধান। অবশ্যই আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত যখন একদিন ক্ষমতা আসবে, ইনশাআল্লাহ আজিজ এই আইন একদিন বাস্তবায়ন হবে, ঠিক কি না? দেখেন, পৃথিবীর জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম, কোন স্কলার সন্ত্রাসের কার্যকলাপে জড়িত এমন কোন ডকুমেন্টস নাই, আছে? নাই। যারা ইমাম হুসাইনকে কতল করার জন্য গিয়েছে, এই এজিদের বেদান্তদের থেকে সন্ত্রাস বের হয়েছে, কিন্তু ইমাম হুসাইনের আওলাদ থেকে, ইমাম হুসাইনের আহলে বায়াত থেকে, মওলানা নবীর আহলে বায়াত থেকে সন্ত্রাস বের হয় নাই। বের হয়েছে? এমন কোন ডকুমেন্ট আছে? হ্যাঁ, নাই। নাম দিয়েছে কি? জয়শী মোহাম্মদ, লস্করে তৈয়বা। হ্যাঁ, নামটা দিয়েছে ইসলামী ছদ্মবেশে সন্ত্রাস। অথচ যারা সন্ত্রাসী করে বেড়ায় তাদের ন্যাশনাল হবে কি? মৃত্যুদণ্ড। তাদের ন্যাশনাল কি? মৃত্যুদণ্ড। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করো না। পৃথিবীটা হচ্ছে আমার। পৃথিবীটা কার? আমি আল্লাহ। আমার এই পৃথিবীর মধ্যে অহংকার করে চলবা না। অহংকার করবো আমি আল্লাহ, তুমি না। অহংকার করবো কে? আল্লাহ নাকি বান্দা? আল্লাহ। এখন দেখেন, এখন ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ, আমেরিকা ইয়েমেনের সাথে যুদ্ধ, ইয়েমেন আমেরিকার সাথে যুদ্ধ, ইরান
আল্লাহর মতো শক্তিশালী পৃথিবীর কেউ আছে? ইসরায়েলের মতো রাষ্ট্রকে দাবানল দিয়ে আজকে সপ্তাহ পর সপ্তাহ চলতেছে ইসরায়েল নামক রাষ্ট্র। হ্যাঁ, আল্লাহ রসুলের তো বড় অস্ত্র নাকি? হ্যাঁ, আপনি পারমাণবিক বোমা দিয়ে কি করবেন? সবাই তো আল্লাহর খলিফা, সবাই তো আল্লাহর বান্দা। সকল মুসলিম কার বান্দা? আল্লাহর বান্দা। তো মুসলমানদেরকে সংযত হতে হবে, মুসলমানদেরকে কি হতে হবে? সংযত হতে হবে। এই মুসলমান এক মুসলমান আর মুসলমানকে কেন হত্যা করে? শুধুমাত্র জাহাল হক জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাবুকা, এতটুকু মনে রাখবেন। পার্থক্য এখানে, কেউ হক পেয়েছে, কেউ হক পায় নাই। কেউ হক হক যারা পেয়েছে এই হক পালিতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের বিরুদ্ধে হক যারা হয়েছে তারা যুদ্ধ ঘোষণা, ঠিক কিনা? সুতরাং জাহাল হক জাহাল বাতিল, হক কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ রাসূল, হচ্ছে হক। আল্লাহ রাসূল কি হক, আর আল্লাহ রাসূলের বিরোধিতা করা হচ্ছে না হক। তা হক এবং না হকের যুদ্ধ হবে পৃথিবীর মধ্যে। কি হবে? হক এবং না হকের যুদ্ধ হবে, ঠিক কিনা? ধন সম্পদের জন্য না, হক এবং না হকের লড়াই হবে। সুতরাং আমাদের সকলেই আমাদের ঈমানকে তাজা করতে হবে, আমাদের সকলের ঈমানকে আল্লাহ রাসূলের দুরূদ দ্বারা বুলন্দ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ক্বালা তাআলা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, আল্লাহ তাআলা বলেন কেউ কাউকে ব্যক্তি হত্যার বদলা ও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে হত্যা করলো, সে সকল মানুষকে হত্যা করলো। বিনা অপরাধে বিনা কারণে কোন মানুষকে কেউ যদি হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষকে কি করলো? হত্যা করলো। আবার কেউ কোন মানুষকে বাঁচিয়ে রাখলো, মানে সারা পৃথিবীর মানুষকে কি করলো? বাঁচিয়ে রাখলো। এই জন্য আমাদের ভিতরে যে হিংসা অহংকার, আমাদের ভিতরে এগুলা কন্ট্রোল করতে হবে। আমাদের মধ্যে নিন্দা, এগুলা পরনিন্দা করা যাবে না, সুবুরখুরি করা যাবে না। জীবন একজন মুসলমান, সে নামাজ পড়ে আমার সুবুরখুরি করে কিভাবে? সে আমার রাসূলুল্লাহর উম্মত দাবি করে। রাসূলুল্লাহর উম্মত যারা দাবি করে তারা তো কখনো মানুষকে হিংসা করতে পারে না, অহংকার করতে পারে না, জীবন করতে পারে না, সুবুরখুরি করতে পারে না, মানুষের হক অন্যায়ভাবে রক্ষণ করতে পারে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যারা যুবক ভাইয়েরা আছো, তোমরা রীতিমতো তোমাদের মধ্যে আদব সৃষ্টি করতে হবে, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক সমাজ পয়দা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সংসার, ইনসাফ ভিত্তিক সংগঠন তৈরি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর যদি বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, আমার কোনো ভাই মারি খাচ্ছে, আমার ঘরে জামিন করতে হবে। আপনারা কি কথা বলবেন? আপনারা যদি কথা বলেন, আপনারা কথা বলেন, আমি চুপ থাকবেন, আপনারা কথা বলবেন না। একজন মুসলমান আর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে, হ্যাঁ, সেজন্য সারা মানুষকে কি করলো? হত্যা করলো। আপনারা আজকে ফুটবল আলোচনাটা একটু কোনো যোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখেন, আমরা যদি নিজেদেরকে আল্লাহ রাসূলের রঙে রাঙানোর চেষ্টা করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না। থাকবে না। আপনি নামাজ পড়লেন, এই নামাজের কি মূল্য? নামাজ পড়ছেন, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার গীবত শুরু হয়ে গেছে, আবার সুবুরখুরি শুরু হয়ে গেছে, আবার পরনিন্দা শুরু হয়ে গেছে। তো এইসব নামাজের কোনো মূল্য আছে আল্লাহর দরবারে? এসব ইবাদতের মূল্য আছে? হ্যাঁ, আগে কলব চিন্তা করতে হবে, আগে কলবটা কি করতে হবে? চিন্তা করতে হবে। অমুকে আমার কাছে কম করছে, অমুকে আমার কাছে করে নাই, ষড়যন্ত্র করছে না। আপনার যদি বাক শক্তি থাকে, আপনি সরাসরি যার সাথে আপনার দ্বন্দ্ব, তার সাথে গিয়ে আপনি কথা বলবেন, তার পিছনে আপনি গীবত করতে পারেন। আপনি কি পারেন তার পিছনে গীবত করতে? না, তার পিছনে কখনো গীবত করা যাবে না। তাকে সরাসরি জিজ্ঞাসা করবেন, কান কথা শোনা যাবে না। আমরা কান কথা শুনি, কান কথা শুনবেন না। আপনি শুনছেন একরকম, জাস্টিফাই করবেন, সরাসরি যাই আপনি সিদ্ধ করবেন আসলে এটা কতটুকু সত্যতা।
এইভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলের কেউ না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। কেউ যদি আমাদের বিরুদ্ধে কি করে অস্ত্র ধারণ করে, আমাদের বিরুদ্ধে মানে সর্বপ্রথম ইমাম হাসান এবং হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরছে কে? কথা বলেন না? এই মুহররম মাসে ইনশাআল্লাহ আলোচনা হবে, এটা মুহররম পর্যন্ত রেখে দিলাম। এটি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি করছে? আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। তারা আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত এবং তাদের ছেলেরা তাদের আকাবেররা হ্যাঁ আহলে বাইতের অর্থাৎ রাসূলুল্লাহর অন্তর্ভুক্ত না, রাসূলুল্লাহর দলের অন্তর্ভুক্ত নামে তাকবীর কইয়া মানুষ জবাই করা, নামে তাকবীর কইয়া হক করা, এটা কোনো আল্লাহ রাসূলের দলের না। এটা বুঝাচ্ছে নারে তাকবীর কইয়া আল্লাহু আকবার, নারে কাসম কইয়া ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। নারে তাকবীর কইয়া মানুষ জবাই করা, মানুষ হত্যা করা, মানুষের রক্ষাটা, এটা রাসূলুল্লাহর ধর্ম না, এটা এজিদের ধর্ম। এটা কার ধর্ম? লুচ্ছা এজিদের ধর্ম। লুচ্ছা এজিদের ধর্ম কখনো মানুষ এটাকে প্রতিপালন করতে পারে না। এজিদের ধর্ম ত্যাগ করে রাসূলুল্লাহর ধর্ম, রাসূলের আদর্শকে ধারণ করতে হবে আমাদেরকে। আহলে বাইতের আদর্শ ধারণ করতে হবে, ঠিক কি না? তো সুতরাং সন্ত্রাসীদের স্থান আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা আল্লাহ এবং রাসূলকে মানে। আল্লাহ এবং রাসূলের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে মানে ইমাম আহলে বাইত পাক পাঞ্জাতর, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝা আসছে? মুজতাহিদগণ, তাবিঈন, তাবিঈন, সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, যারা আল্লাহ রাসূলকে মানে জানে, তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথা কি বুঝা আসছে? তো সুতরাং আপনার সন্তানকে কি আপনি নারে তাকবীর কইয়া আল্লাহু আকবার কইয়া মানুষ জবাই করে ওই মাদ্রাসায় দিবেন, নাকি নারে রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ বলে ওই মাদ্রাসায় দিবেন? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্তটা আপনার। আমাদের অনেক সুন্নি ভাইয়েরা, তরিকাপন্থী ভাইয়েরা এই এজিদ সমর্থিত মাদ্রাসার মধ্যে সন্তানকে লেখাপড়া করে, আছে না? তো বললে কবর জিয়ারত করে না, কবর জিয়ারত করে ফুকু দিকে বিদায়, জানাজা মুনাজাত করে না, বিরাত করে না, কিয়াম করে না, ঠিক কি না? সুতরাং এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। সারা পৃথিবীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান্বিত করতে হবে, ঠিক কি না? আমার রাসূলুল্লাহর চরিত্রবান্বিত করতে হবে, এটা মনে রাখবেন। সুতরাং কোন হিংসুক, কোন নিন্দুক, সে হিংসা করে, নিন্দা করে, তার স্থান আমাদের মধ্যে থাকবে না, ঠিক কি না? তাকে বুঝাবেন, বুঝানোর চেষ্টা করবেন, সে যদি না বুঝে তাকে মাইনাস ফর্মুলায় নিতে চলে যাবে, ঠিক কি না? তাহলে আমরা যারা হিংসা বিদ্বেষ নিয়ে থাকে, যারা হিংসা বিদ্বেষ নিয়ে সমাজের মধ্যে বিচরণ করে, আরেকজনকে ক্ষতি করে, এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শ, এইসব ব্যক্তিদের সংস্রব আমাদের প্রয়োজন হবে না। সুতরাং আমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন, এই বর্তমান সময়ে ওলি আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া ঈমান রক্ষা করা অনেক কঠিন, ঠিক কি না? ওলি আল্লাহর সোহবত ছাড়া এই বর্তমান সময়ে ঈমান রক্ষা করা অনেক কঠিন। তো সুতরাং আমি বারবার বলি, যারা তরিকাপন্থী ভাইরা আছেন, বেশি বেশি করে পীর মুর্শিদের সাজরাগুলো আপনারা একটু চোখ খুলে
পীর মুর্শিদের সাজরাগুলো একটু ভালো করে করেন, জিকির করেন, হ্যাঁ, দরবারের যে তসবিহ তাহজুদ দিয়েছে এগুলো বেশি বেশি আমল করেন। এই ফিতনা দুনিয়া ইসলামী ছদ্মবেশে আপনাকে ধোঁকা দিবে। হ্যাঁ, হজ হাসি ছদ্মবেশে, মানে হজ করতে যাচ্ছে দলে দলে, কিন্তু দেখা যাচ্ছে মদিনা মানে না, এমনি মক্কা মানে। আপনার কথা বুঝতে পেরেছেন? এরকম মানে নিজেকে অনেক আল্লাহওয়ালা দাবি করবে, কিন্তু অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, আহলে বায়তের ভালোবাসা নাই। এই সমস্ত জাতীয় মানুষদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। স্লোগান চলবে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে যাব, শয়তান পালাতেই থাকবে, ঠিক কিনা? এটা হচ্ছে শয়তান খেলানোর বড় যন্ত্র, ঠিক কিনা? আমাদের পারমাণবিক বোমা নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের একটাই অস্ত্র আছে, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ যতই বলবেন শয়তান ততই পালাতে থাকবে, ঠিক কিনা? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চারাকার কাবা জমা দেন, ঠিক চারাকার কাবা জমা দেন। প্রিয় হাজিরিন, আরেকটু কথা বলি। দাওয়াত ইসলামী আমাদের কাগজপত্র মন্দির থেকে কাফালা এসেছে। আপনারা রবিবার পর্যন্ত থাকবে, আপনারা নামাজ রোজা বিভিন্ন